নমস্কার সবাইকে। আজকে আমরা একটা নতুন জিনিস শিখব। সেটা হচ্ছে সূচকের এই একটা নিয়ম, যেটা আমরা সচরাচর পড়ে আসছি। ক্লাস 10-এ আছে আমাদের সূচক, এমনকি 7-এও আছে কিছুটা। তো এখানে আমরা দেখছি একটা সূত্র আছে, যেটা হচ্ছে এক্স এর পাওয়ারে যদি শূন্য থাকে তার মান সবসময়, এখানে এক্স কেন, যে কোনো কিছুর পাওয়ারে যদি শূন্য থাকে তার মান সবসময় এক হয়। এটা কেন হয় চলো দেখি। এমন এক্স টু দি পাওয়ার শূন্য আছে, এটাকে চাইলেই আমরা এটা লিখতে পারি এক্স এর পাওয়ারে 1 - 1 দেখাই যায়, তাই তো? এখন দেখো 1 - 1 আছে, এটাকে আমরা কি লিখতে পারি? x এর পাওয়ারে 1 প্লাস -1 লেখা যায়, যাই তো নাকি? এখন এটাকে আমরা কি আকারে লিখতে পারি? আমরা সূচকের আরেকটা নিয়ম পড়ছিলাম, সেটা হচ্ছে x টু দি পাওয়ার m ইনটু, যদি x টু দি পাওয়ার n থাকে সেক্ষেত্রে আমরা লিখতে পারি x এর পাওয়ারে m প্লাস n, তাই লেখা যায়। তো এটাকে যেহেতু এই আকারে আছে, এই ফর্মে আমরা লিখতে পারি। এটা কত আসবে? x এর পাওয়ারে 1 ইন্টু এক্স এর পাওয়ারে কত? -1। এখন -1 মানে আমরা কি লিখতে পারি? কোনো কিছু মাইনাস থাকলে সেটা কি হয়ে যায়? নিচে চলে যায়। এটাও সূচকের আরেকটা নিয়ম আছে, যদি a টু দি পাওয়ার -1 থাকে এটা মানেই হচ্ছে 1/a। এই জিনিসটা করছে এখানে। এখন দেখো এই এক্স কাটা যাচ্ছে, কি করে আছে? 1, এটাই আমাদের দেখানো ছিল। তো এইটার থেকে এইখানেই পাইলাম যে এক্স এর কোনো কিছুর পাওয়ার যদি শূন্য থাকে তার মান সবসময়ের জন্য কি আসবে? 1 আসবে। ও কেমন করে আসবে? এটাই হচ্ছে তার প্রমাণ। থ্যাংক ইউ।